আমাদের দায়িত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসের ওপর জোড়াফুল চিহ্নকে বাংলার প্রত্যেকটি মানুষের শয়নকক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়া। সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আমরা বাংলার প্রত্যেকটা মানুষের সর্বক্ষণের সঙ্গী করে দিতে পারি। যে সঞ্জয় রায় করেছে, আমি এখনো মনে করি তার ফাঁসি হওয়া উচিত। ফাঁসির থেকেও কোনো আরও নিষ্ঠুর শাস্তি থাকলে সেই শাস্তি হোক, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। মিথ্যা তত্ত্বের বিরুদ্ধে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরেছি। একটা সিপিআইএম এবং বিজেপি বিহীন বাংলার সোশ্যাল মিডিয়াও আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীচরণে অর্পণ করতে পারি, সমর্পণ করতে পারি, সেই লক্ষ্যমাত্রা আমাদের নিশ্চিতভাবে থাকবে। একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো একাধিক ক্ষোভ দলের নেতৃত্ব বিভিন্ন সময় দিয়েছে তোমাদের, আর তার মধ্যেই সামনে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আইটি সেল, সোশ্যাল মিডিয়া সেল কতটা অ্যাক্টিভলি বিধানসভা নির্বাচনে আসছে? কারণ একটা এআই খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয় যে কোনটা আসল আর কোনটা নকল। কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নির্বাচনে? না, আমি বলি 1 ডিসেম্বর 2022 সংগঠনের পথ চলা শুরু। আমার মনে আছে 31 ডিসেম্বর 2022 সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একটি অনুষ্ঠান যেটি দমদমে হয়েছিল, আমার এখনো মনে আছে। সেখানে তৃণমূল কংগ্রেস আইটি সেলের ইনচার্জ, বর্তমানে রাজ্যের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা আমরা বিশ্বাস করি যে এটাই আইটি সেলের, যে কোনো দলের হতে পারে, আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখার লক্ষ্য এটাই হওয়া উচিত। তার যে চলন, যে প্রবহমান প্রক্রিয়া, তার লক্ষ্যমাত্রা এটাই হওয়া উচিত যে আমার তৃণমূল কংগ্রেস আইটি সেল, আমাদের দায়িত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাসের ওপর জোড়াফুল চিহ্নকে বাংলার প্রত্যেকটি মানুষের শয়নকক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়া। আমি যখন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, আমি যখন আমার প্রার্থীকে নিয়ে, ধরুন আমার মধ্য হাওড়া বিধানসভা যেখানে আমরা বসে এখন আলোচনা করছি, এখানে এই মুহূর্তে আমার বিধায়ক, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, আমি যদি ধরে নিই তিনিই প্রার্থী হবেন বা যিনিই প্রার্থী হন না কেন, আমি যখন তাকে নিয়ে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি যাব, আমি বড়জোর মানুষের সদর দরজা অব্দি যেতে পারি, কিংবা ম্যাক্সিমাম তাদের ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম পর্যন্ত যেতে পারি, বসে এক কাপ কফি বা চা খেতে পারি। কিন্তু তার পরের যে সময়টা, অর্থাৎ আমি প্রার্থীকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, প্রার্থী বেরিয়ে চলে আসছেন, অন্য বাড়িতে যাচ্ছেন, তো এই যে লং টাইম, ওই বাড়ির যারা রয়েছেন তারা কাজকর্মে বাইরে যাচ্ছেন, কেউ অফিস কাছারি করছেন, বাজার করছেন, হোয়াট এভার, ওই টাইমটা তো তৃণমূল কংগ্রেস আমরা তাদের সাথে থাকতে পারছি না শারীরিকভাবে, সশরীরে। এখানেই আইটির দায়িত্ব ওই বাকি সময়টাও তাদের মুঠোফোনের মাধ্যমে যেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের সাথে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আমরা বাংলার প্রত্যেকটা মানুষের সর্বক্ষণের সঙ্গী করে দিতে পারি। এবং এই দায়িত্ব ভার নিয়েই আইটির পথ চলা শুরু। গত 6 সেপ্টেম্বর 2023 জন্মাষ্টমীর দিন এই সংগঠনের রাজ্য কমিটি প্রকাশিত হয়েছে। নিশ্চিতভাবে এই কমিটি আরো বাড়বে, অদূর ভবিষ্যতে অতি দ্রুতই নিশ্চিতভাবে প্রত্যেকটি জেলায় সংগঠন বিস্তৃত হবে। দল অতি দ্রুত সেটিকে প্রকাশিত করবে বলে আমরা বিশ্বাস করি। তো যত এটা বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে, ধরুন আইটি কমিটি হবার পরে 23-এ কমিটি হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর, 24-এ আমার লোকসভা নির্বাচন, আমার রাজ্য সভাপতি তমলুকের মতো আসনের প্রার্থী। এতদ সত্ত্বেও আমরা কিন্তু সন্দেশখালীকে কাউন্টার করেছি, সন্দেশখালীর চক্রান্তকে ব্যর্থ করেছি। আমরা মানে আইটি সেল নয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সোশ্যাল মিডিয়ার কর্মী। আজকে তৃণমূল কংগ্রেস আইটি সেলের একটি 35 জনের রাজ্য কমিটি আছে, রাজ্য সভাপতিকে নিয়ে। আমরা বিশ্বাস করি, রাজ্য সভাপতি বিশ্বাস করেন,
তৃণমূল কংগ্রেস আইটি সেল এই 35 জনের মধ্যে সীমাবদ্ধ নয়। তৃণমূল কংগ্রেস আইটি সেল এই 35 জনের ঊর্ধ্বে 35,000, 3,50,000 সোশ্যাল মিডিয়ার কর্মী, তাদের সকলের মধ্যে বিস্তৃত। সকলে মিলে সন্দেশখালীর চক্রান্ত ব্যর্থ করেছি। আজও ইউটিউবে গঙ্গাধর কয়ালের ভিডিও আছে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি 2,000 টাকা করে শুভেন্দু দিয়ে বলেছিল মানুষকে ভুলভাল বলতে, মহিলাদেরকে ভুল বুঝিয়েছিল। লোকসভা নির্বাচন হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে, পরাজয় স্বীকার করতে পারেনি। আরজি করের মতো একটা কুৎসিত জঘন্য ঘটনা যে সঞ্জয় রায় করেছে, আমি এখনো মনে করি তার ফাঁসি হওয়া উচিত। ফাঁসির থেকেও কোনো আরো নিষ্ঠুর শাস্তি থাকলে সেই শাস্তি হোক, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। যারা জয় বাংলা বললে আমাদের আক্রমণ করে, যেটা নাকি বাংলাদেশের স্লোগান, তারা বাংলাদেশের স্লোগান দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগকে ধার করে বলেছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় এসে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে জয় বাংলা বলেন, জয় বঙ্গাল নয়। ভিডিও আছে। সেটা আমরা বললে ওটা বাংলাদেশের স্লোগান। আর তাহলে দাবি 1 দফা 1 কি? সকালবেলা নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছে, রাত্রিবেলা এসে সমাজ মাধ্যমে পোস্ট করেছে আরজি করের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হোক, আরজি করের ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ছোট্ট মেয়েটা আজানিয়া তার সাথে হোক, আরজি করের ঘটনা পুলিশ আধিকারিকদের বাড়ির মেয়ে বউ ঝিদের সাথে হোক। আমার মা, আমাদের যারা যারা আমাদের এই ফ্র্যাটার্নিটিতে যারা রয়েছে, তাদের প্রত্যেকের মায়েদের প্রোফাইলে ঢুকে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। কারা করেছে? যারা সকালবেলা দাবি 1 দফা 1 বলে আন্দোলন করেছে। সেই চক্রান্তকে আমরা ব্যর্থ করেছি। আবারও আমরা মানে শুধু এই 35 জনের কমিটি নয়, সমস্ত সোশ্যাল মিডিয়ার কর্মী তৃণমূল কংগ্রেসের মিথ্যা তত্ত্বের বিরুদ্ধে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরেছি। কুৎসিত আক্রমণের সম্মুখীন হয়েছি, কিন্তু আন্দোলনের যে প্রবহমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমরা বিচ্যুত হইনি। আমরা বিশ্বাস করি 2026-এর বিধানসভা নির্বাচন 294টা কেন্দ্রে নির্বাচন, 35 জন রাজ্য কমিটির মেম্বারের পক্ষে তো 294টা বিধানসভা কেন্দ্র কভার করা সম্ভব নয়। তার মধ্যে রাজ্য সভাপতি তিনি ব্যস্ততম, তিনি যদি প্রার্থী হন, প্রার্থী হবেন ঈশ্বরের কৃপায়। তা না হলেও তার চূড়ান্ত ব্যস্ততা আছে, কারণ তিনি দলের মুখপাত্রও বটে। দলের প্রচারের অন্যতম দায়িত্ব তার কাঁধে অর্পিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাকিরা যারা আছি, কাঁথি থেকে কাকদ্বীপ, হাওড়া থেকে হাড়োয়া, তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল, পশ্চিমবাংলার সমস্ত প্রান্তের সমস্ত তৃণমূলের যারা সোশ্যাল মিডিয়ার কর্মী, অর্থাৎ যারা মাঠে ময়দানে রাজনীতির পাশাপাশি সমাজ মাধ্যমেও দলের স্বার্থে আওয়াজ তুলছেন, নিজেদের মূল্যবান সময় দিচ্ছেন, কমেন্ট বক্সে বিজেপি সিপিএম এর যৌথ নোংরা ব্যক্তিগততম কুৎসিত আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন মাথা উঁচু করে, তাদেরকে সাথে নিয়ে আমাদের লক্ষ্যমাত্রা আমরা যাতে 2026-এ যেভাবে 2021-এ আমরা নির্বাচনী ময়দানে একটা সিপিআইএম বিহীন বাংলা তৈরি করে দিতে পেরেছি। সিপিআইএম বিহীন বাংলা দিদির শ্রীচরণে উপহার দিয়েছি। সেভাবে যেন 2026-এর বিধানসভা নির্বাচনে একটা সিপিআইএম এবং বিজেপি বিহীন বাংলা শুধু নয়, মানে শুধু নির্বাচন ভিত্তিক নয়, একটা সিপিআইএম এবং বিজেপি বিহীন বাংলার সোশ্যাল মিডিয়াও আমরা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীচরণে অর্পণ করতে পারি, সমর্পণ করতে পারি, সেই লক্ষ্যমাত্রা আমাদের নিশ্চিতভাবে থাকবে। একদিকে বিধানসভা নির্বাচন, আর তার মধ্যে দাঁড়িয়েই যখন এই রকমের প্রস্তুতি তৃণমূলের আইটি সেল, সোশ্যাল মিডিয়া সেল, তারা কিন্তু কার্যত প্রস্তুত, যেখানে সন্দেশখালী হয়েছে, আরজি কর হয়েছে এবং তারপর এসআইআর এর প্রতিদ্বন্দ্বিতায়। তাই এই পরিস্থিতির মধ্যে 26-এর নির্বাচনে কতটা মানুষের পাশে তারা থাকতে পাচ্ছেন, সাধারণ মানুষই বা কি বলছেন, কতটা মানুষের পাশে থেকে এই এসআইআর আবহে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন তারা। এখন নজর 26-এর বিধানসভার দিকেই।